তো এখন চলতেছে 2026 সাল, আর 2026 সালে এসে আপনার জন্য কোন ডিভাইসটি বেটার হতে চলেছে, আইফোন নাকি অ্যান্ড্রয়েড? এবং 2026 সালে এসে আপনি যদি একটি ভালো ডিভাইস সিলেক্ট করতে না পারেন, তাহলে আপনার টাকা এবং এক্সপেরিয়েন্স দুটোই গেল। তো 2026 সালে এসে আপনার জন্য কোন ডিভাইসটি বেটার হতে চলেছে, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিয়ে, কারণ আমরা প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিও বানিয়ে থাকি। তো বেশি কথা না বলে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে যদি আমরা অ্যান্ড্রয়েডের কথা বলি, তাহলে দেখেন অ্যান্ড্রয়েডের দামও কম, মানেও কিন্তু অনেকটাই ভালো। কারণ একটি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি চাইলে দৈনন্দিন জীবনের সব কাজগুলি কিন্তু একটা ফোনের মাধ্যমেই করতে পারবেন। ভিডিও এডিটিং, প্রিমিয়াম সফটওয়্যারগুলো ব্যবহার করা থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন A to Z কিন্তু আপনারা একটি অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমেই করতে পারবেন। ওকে, এবার যদি আমরা অ্যান্ড্রয়েডের ক্যামেরা কোয়ালিটি নিয়ে বলতে যাই, তাহলে ভাই একটা অ্যান্ড্রয়েড ফোন যদি আপনি 20 থেকে 50,000 টাকা দিয়েও কিনেন, আইফোনের মতো কিন্তু ভিডিও কোয়ালিটি বা ক্যামেরা কোয়ালিটি আপনারা কোনোভাবেই পাবেন না। এক কথায় আপনার বাজেট যদি 20 থেকে 30,000 টাকা হয়, আর সেই টাকা যদি আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন মার্কেট থেকে নতুন কিনেন, তারপরও আইফোনের একটি 20 থেকে 30,000 টাকার ইউজেস ফোনের সাথেও কিন্তু আপনারা কোনোভাবেই ক্যামেরার দিক দিয়ে টক্কর দিতে পারবেন না। অ্যান্ড্রয়েড ডিভাইস হইতেছে ক্যামেরা কোয়ালিটির দিক দিয়ে খুবই পিছিয়ে। তো এবার যদি আমরা আইফোন নিয়ে কথা বলতে চাই, তাহলে লো বাজেটে আপনি যদি একটি আইফোন কিনেন, তাহলে অ্যান্ড্রয়েডের তুলনায় আইফোনের পারফরমেন্স কিন্তু আপনার একটু কমই পাবেন। আইফোনের ডিভাইসটাও আপনার একটু ল্যাগিং সমস্যা পাবেন। আর বিশেষ করে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, একটি যদি আপনি ইউজ আইফোন কিনেন, তাহলে ব্যাটারির ব্যাকআপ কিন্তু কোনোভাবেই আপনারা ভালো পাবেন না, আপনাকে অবশ্যই ব্যাটারি চেঞ্জ করতে হবে। তো এবার যদি আমরা আইফোনের অ্যাপস পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে আপনারা কিন্তু আইফোনের মধ্যে যে কোনো অ্যাপস ডাউনলোড করে ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। বিশেষ করে যত প্রিমিয়াম অ্যাপস গুলো আছে, প্রিমিয়াম অ্যাপসের ফিচার্স গুলো আছে, সেগুলো কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করে ব্যবহার করতে হবে। যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনি যদি চান যে একটি প্রিমিয়াম অ্যাপস, মোড অ্যাপস ডাউনলোড করে আইফোনের মধ্যে ব্যবহার করতে, সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। তবে এবার যদি আমরা আইফোনের ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ভাই দেখেন, আইফোনের সাথে অ্যান্ড্রয়েডের তুলনা করা আসলে একটা বোকামি স্যার, আর কিছু। কারণ একটি 20,000 টাকা দিয়ে আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন মার্কেট থেকে নতুনও কিনেন, আর একটি 15,000 টাকা দিয়ে আইফোন যদি আপনি মার্কেট থেকে ইউজেসও কিনেন, তারপরেও অ্যান্ড্রয়েড দিয়ে কিন্তু আপনারা আইফোনের সেই 15,000 টাকার ইউজেস ফোনের কাছাকাছি আপনারা যেতে পারবেন না। এক কথায় ক্যামেরা কমিউনিকেশনের দিক দিয়ে আইফোন কিন্তু অ্যান্ড্রয়েডের তুলনায় প্রায় 1000 গুণ এগিয়ে। ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি যেটাই বলেন না কেন, আইফোন দিয়ে কিন্তু আপনারা খুবই প্রফেশনাল ভাবে সেগুলোকে শুট করতে পারবেন। তো আমরা তো এখন অ্যান্ড্রয়েড এবং আইফোন দুটোরই পারফরমেন্সের কথা বলবো। এখন বিষয়টা হইতেছে আপনার জন্য আসলে কোন ফোনটি বেটার হতে চলেছে, আইফোন নাকি অ্যান্ড্রয়েড। তো ভাই দেখেন, আপনি যদি দৈনন্দিন জীবনে একটি ফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের যাবতীয় প্রিমিয়াম সফটওয়্যার বা প্রিমিয়াম ফিচার্স গুলো ব্যবহার করতে চান, তাহলে আপনারা অবশ্যই অ্যান্ড্রয়েডের দিকে যেতে পারেন। তবে আপনার চিন্তা ভাবনা যদি হয় যে আপনি ছবি তুলবেন, ভালো ভালো ভিডিও রেকর্ডিং করবেন, বা যত ব্লগিং ভিডিও আছে বা অন্যান্য সবকিছু রেকর্ড করে রাখতে চান, তাহলে আপনারা অনায়াসে আইফোনের দিকে আসতে পারেন। যদি নরমালি ব্যবহার করতে চান, বিভিন্ন ধরনের প্রিমিয়াম সফটওয়্যার আছে, বা এডিটিং, ভিডিও এডিটিং বা অন্যান্য অনেক কিছু একসাথে করতে চান, তাহলে আপনারা অ্যান্ড্রয়েডের দিকেও যেতে পারেন। 2026 সালে এসে আপনারা আসলে কোন ডিভাইসটি কেনা উচিত, আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে একদমই বুঝে গিয়েছেন। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং ভিডিও বানিয়ে থাকি। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।